ভাই আমার বন্ধু হবেন? আমার কোনো বন্ধু নেই, আমার কোনো প্রেমিকা নেই, ভালোবাসা নেই, বন্ধু নেই। আমার যদি বন্ধু হন তাহলে আসুন আমরা বন্ধুত্ব তৈরি করি। বন্ধুত্বর অনেক গুণ, এই বন্ধুত্ব তৈরি করলে অবশ্যই কাজে লাগবে। এই যে দেখছেন, এটা সটিভিটি বলা হয়, যে জিনিস দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ওই খিচুড়ি, বিরিয়ানি রান্না করলে খাইতে পারবেন। এর ফলগুলো কি সুন্দর জানেন? এর ফলগুলো দেখতে খুব মজা লাগে। এই সেই ফলগুলো দেখতে খুব মজা লাগে। এই দেখেন, এই সেই ফলগুলো দেখতে কত সুন্দর। দেখেছেন ফলগুলো হয় কত সুন্দর। আসলে এগুলো দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে, খাইতে ভালো লাগে, খুব চমৎকার জিনিস। খুব ভালো লাগে আমার এই ফলগুলো খেতে। আমি একজন শ্রমিক মানুষ, কৃষি কাজ করা মানুষ। এই যে দেখছেন এই জমিগুলো, এগুলান আসলে বন্ধক বা আপনারা কি বলেন জানি না, খায় খালাসে নিয়ে এগুলান করা হয়। এই যে পেয়ারার গাছ দেখতে পাচ্ছেন, এই পেয়ারার গাছ, এই যে সারি সারি পেয়ারার গাছ দেখতে পাচ্ছেন, এই পেয়ারার গাছগুলো তাও মোটামুটি 2 থেকে 3 বছর লাগবে তৈরি হতে। তারপরে ধান হবে 3 বছরে। প্রতি বছরে বিঘাকে 10,000, এই 20,000, 25,000 টাকা করে দিতে হয় এই জমিওয়ালাকে। তাহলে আমরা কি পাই এখান থেকে? কি পাবো, কি ফল পাবো? হুম, এ হচ্ছে আমাদের কথা। ইনশাল্লাহ আপনারা আমার পাশে যদি থাকেন, আমাকে যদি উৎসাহ করেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ চেষ্টা করবই। আর একটা জিনিস বলি বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। আমি ছোটদেরকে নিয়েই, আমার ছোট ছোট কলিজার ভাই ও বোনদেরকে নিয়েই আমি ভিডিও তৈরি করতে চাই। তাদেরকে আমি সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে চাই। এই আমার মনের আশা। আমার অন্য কোনো আশা নেই, অন্য কোনো আশা নেই। আমার এই একটা আশা, যাতে ছোট ভাই বোনদেরকে নিয়ে আমি অবশ্যই একটা নাম করতে পারি। আমি পৃথিবী থেকে চলে গেলে তারপরে সে নামটা আমার থাকবে, এটাই আমার মনের বিশ্বাস। তো এই জন্যে আমি বলি কি, সবাই মিলে ভালোবাসা ব্যবহার করব, সবার সাথে ভালোবাসা দিয়ে খারাপ আচরণ কখনোই করব না। ভালো আচরণ ব্যবহার করব সবার সাথে, তাহলেই আমরা ভালোবাসা উপহার দিতে পারব আপনাদেরকে। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন। গল্প শুনবেন? অনেক গল্প রয়েছে। আমরা চলে এলাম এখন রাস্তার মাঝে। এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা যাব। সামনে যে কফি, পাতা কপি যাকে বলা হয়, পাতা কপি, এই সেই রাস্তা, ওই যে মেঠো পথ দিয়ে চলে যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য দেখছেন, মেঠো পথ, গ্রামের বাড়ির মেঠো পথ, কত সুন্দর দৃশ্য। দেখেছেন কত সুন্দর এই দৃশ্যগুলো। ভেসে উঠবে প্রতিটি মানুষের ঘরে ঘরে আমাদের এই প্রকৃতির দৃশ্য। যখন দেখবে আমার এই ভিডিও, তখন পাবে আমার এই দৃশ্যগুলো, যেমন গ্রাম থেকে উঠে আসা এক নতুন দৃশ্য। তাই বলি, আপনারাও এরকম জিনিস তৈরি করুন, তাহলে অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। সবার কাছে আমি একটা দোয়াই চাই। আসলে ভালোবাসা যদি আপনারা নাই দিবেন, তাহলে কেন আমাকে এত উপরে নিয়ে এলেন? বলো, আমাকে কেন আপনারা ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন? বুঝতে পেরেছেন আমার কথা? আমি একজন সাধারণ ঘরের ছেলে, একদম খুবই সাধারণ ঘরের ছেলে, দিন খেটে দিন খাই। তাই আপনাদেরকে বলছি, আমরা
এই ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। আমরা অসহায় তাও না, আমরা কর্ম জানি, কর্ম করে খাই। তাই এটাও আমি একটা পেশা হিসাবে মেনে নিয়েছি ইনশাআল্লাহ। সবার কাছে আমার এটাই দাবি থাকবে, ভালোবাসা সবার জন্য। এটাই আমাদের ভালোবাসা। মেঠো পথ, এই যে দেখতে পাচ্ছেন মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতে বলতে। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওগুলো, আপনাদেরকে দেখাবো। আজ বাংলাদেশ মনে হয় অনেকটা মুক্ত। কার কাছ থেকে জানেন? অনেক মানুষের কাছ থেকে একটা জিনিস জানা হয়নি। কয়েকদিন আগে ছিল মানুষের দুর্যোগ, টাকা পয়সার দুর্যোগ, জিনিসপত্র কেনা যেত না। আলু, যে আলু ছিল 80 টাকা, 30 টাকা থেকে আলু হলো 100 টাকা। এই কৃষকেরা কত সুন্দর করে সে আলুগুলো তৈরি করে, এখন আবার বাজার যখন জাত করলো তখন আসলো কয় টাকা? আবার আসলো 20 টাকা। এখন 20 টাকা কেজি আলু। আসলে কৃষক কি বাঁচবে? কৃষক বাঁচবে না, কৃষকেরা আসলে মরে যাবে। তাই আপনারা এদিকে লক্ষ্য দেন, এটাই আমার আবেদন, এটাই আপনাদের কাছে চাওয়া, যাতে আমরা মারা না যাই, আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি। এই হাঁটতে হাঁটতে চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে নিয়ে। এক আপনার দেখাবো এখন সরিষার জমির ফলান্তি। এই আমাদের এখানে আবার একটা জিনিস, এই দেখেন খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, এই দেখেন খেজুরের গাছে কত সুন্দর করে নাড়ি লাগিয়েছে, দেখেছেন? কত সুন্দর, কত সুন্দর করে এই নাড়িগুলো লাগানো হয়েছে। ভোরবেলাতে এগুলান বেড়ে রস খাওয়া হয়। বা শীতের দিন হলেও, আসলে শীতের দিন হলে কি হবে, খুব ভালো লাগে। এই সেই সরিষার ক্ষেত, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত, সরিষার ফুল কত সুন্দর দেখুন। আপনারা থাকেন আমার সাথে, আমার ইকবল ভাইয়ের সাথে, তাহলে ইকবল ভাই খুব ভালো মনের মানুষ। ইকবল ভাইয়ের মতন, ইকবল ভাই এত ভালো মনের মানুষ যে বলার মতো না। হ্যাঁ, খুব ভালো মনের মানুষ। তাকে নিয়ে আপনারা ভিডিও করবেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, অবশ্যই। এই সেই সরিষার ক্ষেত কত সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছেন? কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই মেঠো পথে, গ্রামে মেঠো রাস্তায় দিয়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর বাড়ি, কত সুন্দর সুন্দর দেখেন বাড়ি। আমাদের এটা রাজশাহী ডিস্ট্রিক্ট, পুঠিয়া থানা, পুঠিয়া থানা। এখন আমি আছি বেলমারিয়া গ্রামে, বেলমারিয়া গ্রামে আমি আছি এখন, বেলমারিয়া গ্রামে। আমি বেলমারিয়া গ্রামের এক মাঠ থেকে আপনাদেরকে এই ছবিগুলো উপহার দিচ্ছি। এই ছবিগুলো উপহার দিচ্ছি। আসলে জানি না আসলে আপনাদের ছবিগুলো আমি উপহার দিতে পারবো কিনা, তারপরে চেষ্টা করব আমি ভালো সুন্দর করে কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। হাঁটতে হাঁটতে চলে আসলাম, কত সুন্দর করে এগুলান লাগিয়েছে, রসুন 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 লাগিয়েছে, রসুন, পেঁয়াজ, রসুন, কলা, এই হচ্ছে গ্রামের ঐতিহ্য। বুঝতে পারলেন? এই হচ্ছে গ্রামের ঐতিহ্য। যাই হোক, আপনারা দেখলেন আমাদের গ্রামের, আমি এই গ্রামে জন্ম, এখানেই আমার বাড়ি, এখানেই আমি বড় হয়েছি, এখান থেকেই হয়তো একদিন চলে যাব।
তাই বলি আপনারা সবাই একটু একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ কাজে লাগবে, ইনশাল্লাহ কাজে লাগবে। আমাদের এই পরিশ্রম বৃথা যেতে দেবে না ফেসবুক। ফেসবুক অবশ্যই এই পরিশ্রম বৃথা যেতে দেবে না। এটা আমি বলছি, আমার ভাইরা বলছে, তার ভাইরা বলছে, সবাই বলি আমরা যে আসলে আমরা এই জিনিসটা বৃথা দেব না। আমরা আরও সামনের দিকে যেতে পারি। আমরা যে দেখি সামনে আরও কলার গাছ আছে, ভালো ভালো তাল গাছ, কত সুন্দর সুন্দর প্রকৃতি হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। আসলে বলেছিল, আমাকে একজন বলেছিল, ভাই আপনি এখানে কাজ করতে এসেছেন না আসলে কি করতে এসেছেন? আসলে আমি তখনই ভাবলাম যে আসলে আমি তো কাজেই এসেছিলাম, কিন্তু কাজ করতে পারবো কিনা সেটাও তো জানি না। এই সেই আমাদের গ্রাম, এখানে বসে এই কেবল সরিষার ফুল, মানে নমলা যাকে বলে, এটা নমলা ধরনের হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের এই সরিষার ফুলটা একটু নমলা হয়েছে, নমলা হলেও মোটামুটি খুব সুন্দর হয়েছে সরিষার ক্ষেতটা। এটা একটু আগুন, এটা একটু মানে ধান কাটার পরে এই জমিতে চাষ করেছে, এই তাই এরকম হচ্ছে, এরকম হয়েছে, ইনশাল্লাহ এরকম হয়েছে। বন্ধুরা, আমরা যতই কথা বলি, যতই যাই করি, আপনাদেরকে আমি বারবার করে একটা কথাই বলবো, আপনারা আমার ইকবল ভাইয়ের সাথে থাকেন, তাহলে ইকবল ভাই অবশ্যই আপনাদেরকে ভালো একটা সাজেশন দেবে। আমিও নতুন, ইকবল ভাই পুরাতন, হয়তো আমার থেকে যারা নিচে আছেন তাদেরকে বলছি বা তাদের উদ্দেশ্যেই বলছি, আমি এইভাবে এই পর্যন্ত এসেছি। আজকে আমার জীবনের প্রথম হয়তো ভালো এরকম একটা কন্টেন্ট তৈরি করতে পারতেছি, এটাই। কিন্তু এর আগে এরকম কন্টেন্ট আমি কোনোদিনও তৈরি করিনি। আমি আমার নিজের কণ্ঠেই তৈরি করি সব কিছু, কিন্তু এরকম কন্টেন্ট আমি কোনোদিনও তৈরি করতে পারিনি। হয়তো চিন্তাভাবনা করতেছি আপনাদেরকে এই ভালো একটা কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দেব। যাই হোক, জানি না আমার ইকবল ভাই খুশি হবে কি না হবে, তবে আপনারা যারা নতুন আছেন তারা আমার ইকবল ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। বুঝতে পেরেছেন? অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। উনি খুবই ভালো মনের মানুষ। আমি ভাই শ্রমিক মানুষ, আমি ঠিক মতো সময় দিতে পারি না। সপ্তাহে একদিন শুক্রবার শহরে থাকি তো, তাই এরকম প্রকৃতি কোনোদিন আমার চোখে পড়েনি। আজ কত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আমার চোখে পড়েছে, তাই আমি একে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু এরকম প্রকৃতি আমার চোখে কোনোদিনও পড়েনি। বুঝতে পেরেছেন? যাই হোক, আপনারা কতদূর কি বুঝবেন বা কতদূর কি করলেন জানি না, তবে আপনাদের কাছে একটা জিনিস আমরা বলবো, ধৈর্য সহকারে যে কোনো ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখে তার উপরে একটা কমেন্ট তৈরি করুন। কমেন্ট তৈরি করে আপনারা ছেড়ে দিন। আপনার কমেন্ট আমার কাছে দিবেন, কিন্তু আমার এই ভিডিওটা আরেকজন দেখবে, দেখে আপনার কমেন্ট দেখবে। আপনার কমেন্টে দেখার পরে আপনার কাছে কমেন্টে লাইক, আপনাকে একটা লাভ রিয়াক্ট দিল, বা আপনার বাড়িতে গেল, আপনাকে ভালোবাসা দিল, আপনার সাথে বন্ধুত্ব হলো, এইভাবেই এটাকে বলে হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বুঝতে পেরেছেন? এটাই আমাদের মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমরা যদি ভালোভাবে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা আর মূল্যায়ন পাবই, ইনশাল্লাহ মূল্যায়ন দেবে। আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন, তারপরেও বুঝতে না পারলে লাইভে আসবেন।